নমস্কার। আজকে গেছিলাম এক জায়গায়, একটা এনজিওর সাথে, যেখানে পশু পাখি বিভিন্ন ধরনের গো সেবা কেন্দ্র, এটা মেনলি আর কি। তো ওখানে কুকুর, মাছ এসবও ছিল। সামনে একটা মন্দিরের ছবি এটা। আর একটা ছোট বাচ্চা 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 ছেলে মেয়েদের একটা অবৈতনিক স্কুল ছিল। তো খুব ভালো কাটিয়েছি আজকের দিনটা। আর এই যে পুকুর, এখানেই পুকুরের সামনেও খুব সুন্দর কাটিয়েছি আমরা। তো তারপরে মানে বেশ ভালো আজকের দিনটা কেটেছে আর কি। মানে কি যে আনন্দ হয়েছে, ছোট্ট সামান্য কিছু করতে পেরে সবার জন্য, এটা ভাষায় বর্ণনা করা যাবে না। তো তার সাথে চলে এসেছি আজকের বিষয় নিয়ে। হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় আমিই দিয়েছি। একটা বাংলা কবিতা, একটা ইংলিশ রাইমস বলতে হবে, তার সাথে জীবনে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা। তো বাংলা কবিতাটা যেটা মনে পড়ছে বলি আগে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত বলি তবু কথা কয় না কেন বউ। আর ইংলিশ রাইমস বলি একটা। জনি জনি ইয়েস পাপা, মাউথ হা হা হা। মজাদার বিষয় দিতে ইচ্ছা করলো আজকে, তাই দিলাম। ভারী ভরকম বিষয় নিয়ে তো প্রায় প্রতিদিনই আলোচনা হয়। আর সবার কাছে আবার আহ্বান জানাচ্ছি, হ্যাশট্যাগ আমরা সকলের জন্য বিষয় দিতে। একটু মজাদার বিষয় দেবেন আর কি, ভারী ভরকম বিষয়ের সাথে সাথে ভালো লাগবে তাহলে আর কি। তো যাই হোক, এখন আলোচনার যে বাকি অংশটুকু নিয়ে আছে, তাহলে তার বিষয়টা আমি নিজেই দিয়েছি, নিজেই বলতে গিয়ে ভুলে যাচ্ছিলাম। জীবনের প্রথম ভ্রমণের অভিজ্ঞতা। তো আমি জীবনের প্রথম ভ্রমণ দীঘা, তখন ক্লাস 6-এ পড়ি। তো আমি ক্লাস 6-এ পড়লে কী হবে না, ভীষণ মানে ইম্যাচিওর ছিলাম বলতে গেলে। এখনকার বাচ্চারা কতটা ম্যাচিওর। তো একটা ফিল্ম শুটিং ওদের সাথে গেছিলাম আর কি। আমার কাকার সাথে আমাকে নিয়ে গেছিলো। এতটাই ম্যাচিউর ছিলাম, চুল বাঁধতে পারতাম না, ড্রেস পরতে পারতাম না ভালো করে। তো ওই শুটিং পারপাসে যাওয়া হয়েছিল। খুব সুন্দর, মানে এই প্রথম আর কি সমুদ্র দেখা, সেটা যে কতটা সুন্দর। আর আমার এখনও মনে আছে যে সবাই আমাকে চুল বেঁধে দিচ্ছিল, আমার যত্ন করছিল ওখানে। তখন ওই যারা বড় বড় আন্টিরা ছিল তারা আর কি। আমার এখনও মনে আছে সেই শুটিংয়ে আমি যাদের সাথে গেছিলাম, একটু শেয়ার করি। তিনি এখন নেই পৃথিবীতে, অভিষেক চ্যাটার্জি আর ঈশানী মুখার্জি বলে একজন নায়িকা ছিলেন। তো ওই আমি ফিল্মের নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি এখন। তো ওই শুটিংয়ে আমি গেছিলাম। তো মনে আছে ওদের সাথে গাড়ি করে আসছিলাম, আমার সাথে ওরা কথা বলতে বলতে আসছে, তো কিছু ভাষার স্মৃতি। তো সেগুলো তো তখন বুঝতাম না, এই মানে স্টার ওরা। আমি ছোটোবেলায় অনেক ফিল্ম স্টারের সাথে ইন্টারাকশন হয়েছে। তখনও তো ছবির ব্যাপার ছিল না, নাহলে ছবি তুলে রাখা যেত, হয়তো দু একটা ছবি আছেও আমার, মৌসুমী চ্যাটার্জি, এরকম অনেকের সাথে। তো যাই হোক, ছোটোবেলায় সেই সব স্মৃতি, মানে তখন প্রসেনজিৎ চ্যাটার্জি, তখন আমার কাছে তো ওইগুলো মানে খুব একটা ভ্যালু করতো না। সমুদ্র দেখাটা খুব মানে আর কি প্রথম জীবনে আর কি, ওই যে সমুদ্র, একটু ভয় পাওয়া, পায়ের তলা থেকে বালিগুলো সুরসুর করে সরে যাওয়া, ওই আনন্দটা মানে অনাবিল আনন্দ আর কি। তখন না অনেক ঝিনুক পাওয়া যেত। আমি প্রচুর রং বেরঙের ঝিনুক কুড়িয়ে এনেছিলাম প্লাস্টিকে করে, সবাইকে দেবো বলে আর কি, বন্ধুদেরকেও দিয়েছিলাম। আর তখন আমার কাছেও রেখেছিলাম ঝিনুকের একটা হার, আমাকে গিফট করেছিল ওখান থেকে অনেকে। ওই তখন ওই আশেপাশে যা পাওয়া যেত, ঝিনুকের হার, ঝিনুকের দুল। তো এখনও সেই স্মৃতিটা না, মানে এই বলছি আজকে এতদিন পরে, এরমভাবে মনে পড়ছে, আমি কি বলবো, আমার ভীষণ ভালো লাগছে আমার নিজে বলতে গিয়ে। কালকে যখন আমি বিষয়টা দিয়েছি, আমি কিন্তু বুঝতে পারিনি আমার নিজের বিষয়টা বলতে এতটা আমি আনন্দ পাবো, আমার এতটা ভালো লাগবে। এই স্মৃতিগুলো রোমন্থন কতটা যে সুখের, আমি বলে বোঝাতে পারবো না।
ওই তখন বুঝতাম না না যে কোনটা এখন যেমন একটা ফিল্ম স্টার এত এত বড় স্টার তাদের সম্ভ্রম করে এরকম একটা ব্যাপার ছিল, তো তখন তো ওরকম ব্যাপার ছিল না, তখন সমুদ্রটা আমি অনেক আকর্ষণ করেছিল।